হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিও লেকচারে। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে কীভাবে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে একটা পেজ বা এইচটিএমএল পেজ ডিজাইন করতে হয় সেটা দেখেছি, এবং সেখানে মূলত একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এবং প্যারাগ্রাফের মধ্যে কত ধরনের বা কী ধরনের চেঞ্জেস আসতে পারে সেগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ দেখিয়েছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হেডিং এবং ইমেজ কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। তো হেডিং হচ্ছে মূলত যেটা আমাদের যে কোনো পেজে সবার উপরে সবথেকে বড় সাইজের এবং মোটা করে লেখা থাকে, সে বিষয়টাকে বলা হচ্ছে হেডিং। খুব বেশি হাইলাইটেড থাকে হেডিং সেকশনটা। এটা শুধুমাত্র ওয়েব পেজে থাকে এরকম না, আমাদের বইগুলোতে যদি খেয়াল করো, চ্যাপ্টারের শুরুতে চ্যাপ্টারের নাম প্লাস হচ্ছে সে অধ্যায়ের নাম, সেই জিনিসগুলো একটু বড় আকারে থাকে। আবার যে কোনো প্যারাগ্রাফ শুরু করার আগে প্যারাগ্রাফের উপরে একটা হেডিং থাকে। সো এই বিষয়গুলোকে কিভাবে লিখতে হয় সেটা মূলত দেখব। সবসময় মাথায় রাখবা, একটা ওয়েব পেজে সর্বোচ্চ 6টা হেডিং থাকতে পারে, এবং 6টা হেডিংটা মূলত তাদের সাইজ অনুসারে ডিপেন্ড করে। সবথেকে বড় যে হেডিংটা থাকে সেটাকে বলা হচ্ছে H1। এই H1 ট্যাগ ব্যবহার করে সবথেকে বড় সাইজটাকে লেখা হয়। আবার যদি সেটা H2 হয়, তার মানে হচ্ছে H1 ব্যবহার করলে যে পরিমাণ হেডিংয়ের সাইজটা যত বড় হবে তার থেকে H2টা ছোট হবে। এভাবে মূলত ছোট হতে থাকে। H6 যেটা থাকে সেটা হচ্ছে তুলনামূলকভাবে সবথেকে ছোট সাইজের হেডিং। তার মানে H1 থেকে H6 পর্যন্ত এই 6 ধরনের হেডিং তোমরা ব্যবহার করতে পারো একটা পেজের মধ্যে। এখন তার মধ্যে সবথেকে বড়টা হবে H1, সবথেকে ছোটটা হবে H6। এখন তুমি কিভাবে বুঝবা? এটা মূলত কোনো জায়গায় মেনশন করা থাকবে না যে সেটা হেডিংটা সবথেকে H1 মিন করতেছে নাকি H6 মিন করতেছে। তোমরা মোটামুটি যেটা করবা সেটা হচ্ছে অনুমান করে বা অনুমানের উপর ভিত্তি করে তোমরা H1 বা H6 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে ব্যবহার করবা। যদি সেই হেডিংটা অনেক বড় মনে হয়, যেমন ধরো আমি এখানে HTML লিখছি, সেটা সবার শুরুতে আছে, সো সবার শুরুতে যেটা থাকে সেটা সাধারণত সব থেকে বড় হয়। সো এইরকম যদি হয়, মানে একদম সবার শুরুতে যেটা তুমি বুঝবা যে সেই পেজটার নাম বা অধ্যায়ের নাম, তখন সেক্ষেত্রে তুমি H1 বা H2 এই ধরনের হেডিং সেকশন বা হেডিং ট্যাগ ইউজ করতে পারো। আর যদি এমন হয় কোনো একটা প্যারাগ্রাফের শুরুতে ব্যবহার করা হয়েছে কোনো একটা হেডিং, সেক্ষেত্রে H5 বা H6 বা H4 বা H3 ইউজ করলেও কোনো সমস্যা নেই। সো এটা পুরোটাই অনুমান করে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। এখানে মূলত হেডিংটা তুমি বুঝতে পারছো কি না, সেটা যে একটা হেডিং সেটাই মিন করবে, মানে সেটা ট্যাগ ব্যবহার করার মাধ্যমে তুমি দেখাই দিতে পারলেই হবে। এটা এমন না যে তোমার এটা যিনি প্রশ্নকর্তা উনি এটা H1 মনে করছে, সো তুমি ওখানে H2 ইউজ করছো, তার মানে হবে না, এমন না। সো সেটা যেমনই হোক না কেন, হেডিং ট্যাগটা ইউজ করতে পারলেই হবে। এই জায়গায় যদি তুমি P1 P2 P3 দাও, মানে পি দিয়ে বোঝাচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এখানে কিন্তু প্যারাগ্রাফ না, এটা HTML একটা লেখা, কিন্তু সেটাকে হেড হিসাবে বা হেড সেকশন হিসাবে আমরা আইডেন্টিফাই করবো। আর অনেকে অনেক সময় এই যে আমি এখানে হেড সেকশন বলছিলাম এটার সাথে ঘুরায় ফেলে। হেড সেকশন এক জিনিস, হেডিংটা আরেকটা জিনিস। হেডিংটা ইউজ করা হবে বডি সেকশনের মধ্যে সেটা, আর হেড সেকশনের মধ্যে মূলত আমাদের টাইটেল ব্যবহার করা হয়। আর হেডিংটা মূলত হচ্ছে আমাদের বডি সেকশনের ভিতরে হবে, সেখানে সেটা যে বোল্ড এবং হাইলাইটেড সেই জিনিসটা মিন করার জন্য মূলত হেডিং অপশনটা ব্যবহার করা হয়। সো আমি এখানে হেডিং একটা পার্ট, আর পাশাপাশি কীভাবে একটা HTML পেজের মধ্যে ছবি অ্যাড করতে হয়। এই ছবিটা কত ধরনের হইতে পারে, মানে ছবিটা মূলত এক ধরনের হয়, কিন্তু ছবিটা কখনো শুধুমাত্র ছবি আকারে ব্যবহার করা হয়, কখনো ব্যানার আকারে ব্যবহার করা হয়, আবার কখনো দেখা গেছে ছবিটা শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, বা শেষে থাকতে পারে, উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। এই বিষয়গুলো কীভাবে চেঞ্জ হয় বা আমরা HTML ট্যাগের মাধ্যমে কীভাবে চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। সো আমি এই যে কোডটা আছে, মানে HTML পেজটা আছে, সেই পেজটাকে আমরা HTML কোডের সাহায্যে করে দেখব। সো প্রথমেই অ্যাজ ইউজুয়াল আমাদের যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে শুরু করা লাগবে। যেহেতু এটা পুরোটা একটা HTML পেজ, সেহেতু আমাদের শুরুতেই HTML ট্যাগ ইউজ করা লাগবে। HTML এর পরে আমরা জানি যে এই অংশটাকে বলা হচ্ছে হেড সেকশন, তার মানে আমাদের হেড ট্যাগ ইউজ করা লাগবে। হেডের মাঝখানে হচ্ছে টাইটেল, তার মানে আমরা একটা টাইটেল ট্যাগ ইউজ করব। টাইটেলের ভিতরে দেখো লেখা আছে পেজ নাম্বার 2। সো যেভাবে লেখা থাকবে সেভাবে তুমি লিখে দিবা পেজ নাম্বার 2। তার মানে টাইটেল শুরু করছিলাম, সো আমরা টাইটেল শেষ করব। এখন হেড সেকশনের মধ্যে টাইটেল ছিল, সো আমাদের হেডের কাজ শেষ, তার মানে হেড
ট্যাগ শেষ করব। এরপর হচ্ছে আমাদের এই অংশটাকে বলা হচ্ছে বডি, তার মানে আমাদের বডি ট্যাগ শুরু হবে। এই বডির মাঝখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হেড, তো আমরা ধরে নিলাম সেটা H1। এখন H1 লিখে HTML লেখাটা লিখলেই সেটা মূলত HTML নিজেই এই লেখাটাকে বড় করে দিবে এবং হাইলাইটেড করে দিবে, পাশাপাশি এই জিনিসটাকে বোল্ড করে দিবে। আমরা জানি যে প্যারাগ্রাফের মধ্যে কোনো কিছু বোল্ড আকারে থাকলে সেটার জন্য আলাদা করে বোল্ড ট্যাগ ইউজ করতে হয়, কিন্তু এখানে তোমাকে হেডিং যখন অপশনটা আসবে তখন সেক্ষেত্রে আলাদা করে বোল্ড ট্যাগ ব্যবহার করার দরকার নেই। শুধুমাত্র H1 এই ট্যাগটা ব্যবহার করলেই সে অটোমেটিক্যালি লেখাটা যাই থাকুক সেই লেখাটাকে সে অটোমেটিক্যালি বড় করে ফেলবে এবং সেটাকে বোল্ড করে দিবে। এখন এখানে বিষয় হচ্ছে এই যে আমি H1 লিখছি, তার মানে এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, কিন্তু HTML বিষয়টা কিন্তু মাঝখানে। একটু খেয়াল করে দেখো, আমাদের পুরো পেজের মাঝখানে আছে, দ্যাট মিনস সেন্টারে আছে। সেন্টারে আছে তার মানে হেডিংটা আমি যদি এভাবে লিখি তাহলে কিন্তু সে সেন্টারে যাবে না। এখানে যদি এভাবে লিখি তার মানে HTMLটা সে এই বাম সাইড থেকে শুরু করবে। সো আমাদের যেহেতু সেন্টার আছে, এই সেন্টারের জন্য আমাদের যে হেডিং ট্যাগটা আছে এটাকে একটু চেঞ্জ করা লাগবে। এটাকে চেঞ্জ করার জন্য আমরা ব্যবহার করব, আমাদের হেডিং H1 ঠিক থাকবে। এই সেন্টারে নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যালাইন। আমরা জানি আমাদের প্রথম ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে অ্যাট্রিবিউট একটা বিষয় ছিল, এই যে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে এবং এর ভ্যালু হবে সেন্টার। এটা যে মাঝখানে আছে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করার মাধ্যমে এটা মাঝখানে চলে যাবে। এরপর হচ্ছে আমাদের HTML যেভাবে ছিল সেভাবে থাকবে, আর শেষ করার সময় H1 শুরু করছি, H1টাই শেষ হবে। এখানে একটু খেয়াল করো, আমরা একটা ট্যাগের মধ্যে কীভাবে অ্যাট্রিবিউট ইউজ করি। আমরা HTML এর ফার্স্ট যে ক্লাসটাতে আমরা অ্যাট্রিবিউট, সিনট্যাক্স এবং ট্যাগ দেখেছিলাম, সেখানে আমি অ্যাট্রিবিউট নিয়ে একটা বিষয় কথা বলছি যেটা আমাদের ব্যবহার করা লাগবে। দেখো এখানে হেডিং যে ট্যাগটা ছিল সেই হেডিং ট্যাগটার মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করছি এবং সেটা ছিল অ্যালাইন। অ্যালাইনমেন্ট দিয়ে বোঝায় সেটার পজিশন, মানে এই ব্যাপারটা কোথায় বসবে, সেটা ছিল আমাদের সেন্টার। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। এবং শেষে আমাদের যখন ট্যাগটা শেষ হবে তখন কিন্তু শুধুমাত্র H1ই শেষ করব। আমাদের করে এই অ্যাট্রিবিউটের বিষয়টা কিন্তু শেষের মধ্যে আসবে না, শুধুমাত্র শুরুতেই আমাদের অ্যাট্রিবিউট বিষয়টা আসবে। অ্যাট্রিবিউটটা কীরকম হবে, অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন আর সেটা হচ্ছে সেন্টার। সো আমরা যদি এটাকে চাইলে কালারফুল করতে পারি সেক্ষেত্রে আমাদের কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে। সো আমার এখানে শুধুমাত্র একটা হেডিং আছে এবং সেটা সেন্টারে আছে, সে কারণে আমাদের ট্যাগটা এভাবে হবে। এরপরে দেখো আমাদের আছে একটা ইমেজ। সো ইমেজের জন্য যে ট্যাগ সেটা হচ্ছে IMG স্পেস SRC, মানে হচ্ছে ইমেজ সোর্স। উচ্চারণ যদিও ইমেজ সোর্স হবে, কিন্তু ট্যাগ লেখার সময় আমাদের লিখতে হবে IMG, একটা স্পেস হবে, তারপর হচ্ছে SRC মানে সোর্স। সো এখানে হচ্ছে কলেজ ইমেজ নামে যদি আমাদের সেটা যে কোনো ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, যেখানেই হোক না কেন, এই কলেজ ইমেজ, এইখানে তোমার কলেজের ছবিটা তুমি কল্পনা করো। সো তোমার এই ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে এই নামে যদি সেভ করা থাকে, ধরলাম আমরা এটা কলেজ ইমেজ নামে সেভ করা আছে, তাহলে সেই নামটা আমরা এখানে দিতে হবে, কলেজ ইমেজ, তারপর শেষে .jpg। এই .jpgটাকে বলা হচ্ছে ফরম্যাট, ছবির ফরম্যাট। এখানে ছবির অনেক ধরনের ফরম্যাট আছে, যেমন আমরা জানি .jpg, .png, .gif, ঠিক আছে। এই ধরনের যত ধরনের ফরম্যাট আছে সেই ফরম্যাটগুলো একটু দেখে নিবা। সব শেষে নামের শেষে ডট দেওয়ার পরে সেই ছবির ফরম্যাটটা দেওয়া লাগবে। সো এখানে আমরা ট্যাগটা শেষ করে দিই, তাহলে এই যে ছবির জন্য এই ট্যাগটা ইউজ করলে আমাদের এই ছবিটা চলে আসবে। তবে অবশ্যই এনশিওর করতে হবে যে আমাদের কম্পিউটারের মধ্যে এই ছবিটা থাকা লাগবে এবং সেটা ডেস্কটপে থাকা লাগবে। যদি ডেস্কটপে থাকে তখন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেই ছবিটার নাম এবং ফরম্যাটটা দিলে, মানে যে নামে সেভ করা আছে সেই নাম এবং ফরম্যাটটা দিলেই সে অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে ছবিটা আমাদের ডেস্কটপে না থেকে সেটা কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে থাকতে পারে। সো স্পেসিফিক যদি কোনো ফোল্ডারে থাকে তখন সেক্ষেত্রে এভাবে লিখলে হবে না, সেই ফোল্ডারের যে ডিরেক্টরি পাথ আছে সেই পাথটা সহ লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ ধরা যাক আমাদের এই ছবিটা আমাদের ডেস্কটপের ডি ফোল্ডারে আছে, তার মানে ডি থাকবে। এরপর ধরলাম গ্যালারি একটা অপশন আছে, গ্যালারি একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আরেকটা আছে ইমেজ, এই ইমেজের ভিতরে আছে আমাদের এই ছবিটা,
তার মানে college.jpg। তাহলে এই যে ছবির পাথ লিখলাম, আচ্ছা ডাবল স্ল্যাশটা এখানে শেষ করা লাগবে। তাহলে এই যে এই বিষয়টাকে বলা হচ্ছে পাথ, ডিরেক্টরি পাথ, মানে তোমাকে এই ছবিটা যে জায়গায় তোমার কম্পিউটারে সেভ আছে সেই ছবির লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে, এবং সব শেষে ছবিটার নাম হবে এবং ছবির ফরম্যাট হবে। আমি এখানে পুরো নাম লিখিনি, আমি শুধুমাত্র কলেজ লিখছি, এখানে কলেজ ইমেজ দেওয়া আছে জায়গার কারণে আমি শুধুমাত্র college.jpg দিচ্ছি। সো যে নাম থাকবে সেই নামটা অবশ্যই লিখতে হবে। সো যদি ছবিটা কোনো স্পেসিফিক ফাইলে বা ফোল্ডারে থাকে সেই ফোল্ডারের পুরোটাই মেনশন করে দিতে হবে, আদারওয়াইজ তুমি যখন HTML কোডটা রান করবা সে কিন্তু এই ছবিটা খুঁজে পাবে না, তখন এটা ব্ল্যাঙ্ক আসবে। তো এই হচ্ছে ছবি আমাদের HTML কোডের মাধ্যমে পেজে আনার নিয়ম। ছবিটা শেষ হওয়ার পরে আমাদের মূলত HTML আর কোনো ধরনের পেজটাতে কন্টেন্ট নাই, তাহলে আমাদের এই যে বডিটা শুরু করছিলাম এই বডিটা শেষ করব, HTML শুরু ছিল HTMLটা শেষ করব। তো দেখো আমাদের এখানে যে কন্টেন্ট ছিল একটা হেডিং আর একটা হচ্ছে ছবি। সো আমরা একটা হেডিংয়ের জন্য HTML ট্যাগ ইউজ করছি, ছবির জন্য একটা ট্যাগ ইউজ করছি, বডির ভিতরে আর কোনো কন্টেন্ট নাই, সো আমাদের বডি ক্লোজ করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের একটা হেডিং এবং ছবি অ্যাড কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। সো এখন আমরা ছবিটাকে আরেকটু চেঞ্জ করে দেখব, মানে ছবিটা যদি শুধুমাত্র ছবি আকারে ব্যবহার করে না করে আমরা যদি ছবিটাকে সাইজ করি, প্লাস হচ্ছে এটা মানে সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন এটা তো ছবি বাই ডিফল্ট তোমার ডেস্কটপে যেভাবে ছিল সেভাবে আসবে, কিন্তু আমরা যদি চাই যে এটাকে ব্যানার করবো, দ্যাট মিনস এখানে শুরু হবে ছবিটা এই জায়গায় শেষ হবে, একদম পুরোটা জায়গা জুড়ে হবে, তখন সেক্ষেত্রে কীভাবে আসবে, বা ছবিটা যদি মাঝখানে নেই তখন সেক্ষেত্রে কীভাবে আসবে, সেই জিনিসটা আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করো, আমি ছবিটা এখন এখানে শুরু করে এখানে শেষ করছি, সো ছবিটাকে বড় করে ফেলছি। সেম ছবি যে ছবিটা আমাদের ডেস্কটপে ছিল সেটাকে আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা আছে পেজটা পুরোটা জায়গা জুড়ে হবে, তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে ব্যানার। যখন সো এরকম যখন সাইজ থাকবে তখন আমরা কোডিংয়ের ক্ষেত্রে চেঞ্জ যেটা করব সেটা হচ্ছে img স্পেস src সেম থাকবে, আমি শুধু ছবিটার নাম ব্যবহার করতেছি, সো নাম এখানে college.jpg দেওয়ার পরে আমার সেক্ষেত্রে এখানে যে ব্যানারটা ইউজ হয়েছে সেটার জন্য আমরা প্রথমে দিব হোয়াইট দেওয়ার পরে সেখানে আমরা দিব 100%, এরপরে দিব হাইট, %25। সো এখানে এই যে ব্যানারটার সাইজটা যে দিছি সেটা হচ্ছে এই অপশনটাকে, এটাকে আমরা পুরোটা ধরে নিছি এটা 100%, আর এই জিনিসটা যদি আমাদের 100% হয় সেক্ষেত্রে আমরা এটাকে 25% ধরে নিছি। সো পার্সেন্টেজটা দিছি কেন, এই কারণেই মূলত এই যে ওয়েব পেজটা আছে ওয়েব পেজটার পুরো জিনিসটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে মেনশন করছি যে এখানে ওয়েব পেজটা যত বড় হবে যে সাইজের হবে 100%, মানে হোয়াইটটা পাশে পুরো 100% জুড়েই আমাদের ছবিতে থাকবে, আর লম্বাতে মানে হাইট যেটা সেটাতে এটাকে আমরা যদি 100% ধরি বডি সেকশনটাকে সেটাকে 25% হিসেবে ধরছে, যদিও এটা কম বেশি হয়েছে, এটা একটু বড় হবে, মানে 25% দিলে বা এইটুকু যদি 100% হয় সেক্ষেত্রে এটা 25 না এটা 35 বা 50 কাছাকাছি, মানে এটা যদি আমরা 45 দিই তাহলে তো যুক্তিসঙ্গত হবে এটার সাইজ অনুপাতে। কিন্তু নর্মালি 50% তো আসলে কোনো ধরনের ব্যানারের সাইজ হয় না, বাট আমাদের এটা একটু বড় হওয়া উচিত ছিল, আমাদের কন্টেন্ট আরও যখন থাকতো তখন সেক্ষেত্রে 25 দিলে মানুষ হয়েছিল, কিন্তু এটা আসলে 35 বা 40 কাছাকাছি চলে আসছে, এটা আমরা 35 দিই। ঠিক আছে, এটা আসলে মেজারমেন্টের উপর, যেমন ধরো যদি আমাদের এখানে একটা হেডিং থাকে একটা প্যারাগ্রাফ থাকে বা আর একটা কন্টেন্ট থাকে তাহলে কিন্তু এই পেজটা বড় হইতো, তখন সেক্ষেত্রে এটা বড় হইলে সেক্ষেত্রে আমাদের 25 ঠিক ছিল, কিন্তু এখন যেহেতু আর কোনো কন্টেন্ট নাই শুধুমাত্র ছবিটা আছে সেটার জন্য এটা একটু বড় দেখা যাচ্ছে, 35% যদি অনেক বড় হয়ে যায়। নর্মালি তোমরা সবাই মাথায় রাখবা ব্যানারটা যদি 100% হাইট থাকে সেক্ষেত্রে এটা আমাদের 25% মধ্যে রাখলে সেটা একটা স্ট্যান্ডার্ড একটা ব্যানার সাইজ মিন করে। এখন এই হোয়াইট যদি তোমরা পার্সেন্টেজ আকারে দাও তখন সেক্ষেত্রে তো 100% দিলা, তোমাদের জন্য তোমাদের যে HTML কোড সেক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে করলে সেটা তোমাদের জন্য বেটার হবে, কারণ পিক্সেলের যেটা সেটা আসলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে, আর একটা ওয়ে আছে যেটা পিক্সেলের মাধ্যমে করা হয়। সো পিক্সেলেরটা একটা প্রফেশনাল লেভেলে যখন তোমরা কাজ করবা তখন সাধারণত পিক্সেল দিয়ে কাজ করবা, পিক্সেল দিয়ে না করলে তখন দেখা গেছে একটু দাগ এদিক ওদিক হইলেও জিনিসটা দেখতে বিশ্রী লাগে, সে কারণে এখন আপাতত পিক্সেলের দিয়ে কাজ করো, সেটা হচ্ছে আমার সাজেশন থাকবে।
তো এই হচ্ছে আমাদের মূলত একটা HTML এর মধ্যে একটা ব্যানার কীভাবে অ্যাড করব সেটা। আর ছবিটাকে যেটা আরেকটা জিনিস বললাম যে ছবিকে যদি তুমি সাইজ করতে যাও, এই যে সাইজগুলো আমরা এভাবে যদি করি, যেমন আমি ছবিটা সাপোজ ধরো যদি এই জায়গায় হয়, তার মানে হচ্ছে সেখানে আমাদের একটা অ্যালাইন থাকবে। এই যে ছবির নামের পরে অ্যালাইন দিব, ওই হেডিংয়ের মতোই অ্যালাইন দিয়ে আমরা সেন্টার যদি দিয়ে দিই এবং হাইট ওয়াইট যদি একটু কমায় দিই, সাপোজ ধরো এটা 20 দিলাম, এটা 20 দিলাম, তাহলে সেটা মাঝখানে আসবে এবং সাইজটাও 20x20 হবে। সো এই যে বিষয়গুলো মানে ছবির সাধারণত তোমাদের যে ইমেজ অ্যাড করার বিষয়টা আসে, তখন তোমরা এভাবে ছবিটাকে রিসাইজ করে সেভাবে ব্যবহার করবা, যেভাবে আসবে তোমাদের প্রশ্ন যেভাবে আসবে সেভাবে তোমরা সাইজ হাইট ওয়াইট ইউজ করবা। পাশাপাশি এই ছবির নামের ক্ষেত্রে সবসময় কনসার্ন থাকবা, নামটা যে নামে দেওয়া থাকবে সেম নামেই তোমাদেরকে ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে নামটা ঠিক না থাকে তাহলে কিন্তু ছবিটা শো করবে না, এই ব্যাপারটা কনসার্ন থাকবা। তো এই হচ্ছে মূলত আমাদের হেডিং এবং ইমেজ অ্যাড করার বিষয়টা। সো আরও ভালো করার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আরও বিভিন্ন ধরনের যে ট্যাগগুলো আছে বা প্র্যাকটিসগুলো আছে সেগুলো যদি দেখো তাহলে তোমাদের আরেকটু বেশি করে এক্সারসাইজ হবে, ছবির মধ্যে চেঞ্জেসগুলো বুঝতে পারবা কোথায় কোথায় হয়, হেডিংয়ের মধ্যে চেঞ্জেসগুলো বুঝতে পারবা কোথায় কোথায় আসে। সো এভাবে দেখে মূলত তোমরা হেডিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আমরা লাস্ট ক্লাসে দেখেছি, আজকে দেখছি ইমেজ। তো মোটামুটি এই 3টা বিষয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।